পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে এসেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে এসেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। দিবে কি দিবে? কারা দিবে বিদায়? কারা দিবে? যে বেটামিটির আশা করছে ওই বেটামিটি কি বলছে? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বেটি? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে চলে আসবে সঙ্গে হবে না, আমায় সবাই রেখে চলে আসবে সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো ওই নবীজির দিদার পেতে চলো মদিনায়, মাগো ওই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জেনি হয়ে গেছে কেমন কেমন। আগে যেরকম দেখছুন এখন দেখতে পান? এখন দেখতে পান? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জেনি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। ঠিক না বেঠি? আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানেন কখন মরবেন, কোন দিনে মরবেন, কোন টাইমে মরবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলালি কুল্লি আজালু, ওরে আমার গুনাহগার বান্দারে, মরণের নির্ধারিত তারিখ তোমরা জানো না আমার আল্লাহ জানে বলো তো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বান্দিগণ আমি তোমাদের নির্ধারিত তারিখ জানাই নাই, এই জন্য জানাই নাই তোমরা বাড়ি গাড়ি করতে পারতে না, তোমরা ছেলে মেয়েকে মানুষ করতে পারতে না, মরণের চিন্তায় ব্যস্ত হয়ে যাইতাম। ওরে পুরুষেরা রে, আমি তোমাদের মরণের নির্ধারিত তারিখ জানাই নাই, তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারতে না, অফিস আদালতে যাইতে পারতে না, মরণের চিন্তায় গাছতলা ঘুরে বেড়াইতা। যাই মরণের নির্ধারিত তারিখ তোমাদের জানানো হয় না। কে জানে মরণের নির্ধারিত তারিখ? কোন টাইমে মরবো, কোন টাইমে চলে যাব, কে জানে? সব আল্লাহ ছাড়া কেউ? ওই আল্লাহকে ধরার দরকার আছে না নাই?
আছে না নাই? ও দরদি মা বোনেরা, একটা সন্তান যদি মাদ্রাসাতে দাও, একটা সন্তান যদি মাদ্রাসাতে দিতে পারো, মা বোনেরা গো, বাবা মাও সন্তানে টেনে শিক্ষা পেয়ে যায়। পায় কি না? পায় কি পায় না? সন্তানে টেনে শিক্ষা পেয়ে যায়। মা বোনেরা গো, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল্লা ইউবসিরুন। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে কুরআন তেলাওয়াত করবে, মা বোনেরা গো, তার পিতা মাতার মাথায় নূরে তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কষ্ট হচ্ছে। তাল ধরবেন কি করে? ছোট্টকালে কোরআন পড়া ধরেছি, ছোট্টকালে মাদ্রাসাতে গিয়েছি। কষ্টের জীবন আমার, কষ্টের জীবন, সুখের জীবন নয়। বাবার বাড়িতে যখন থেকেছি, আমার বাবা এত গরিব ছিল, আমার বাবার লুঙ্গি খানা আমার ভিতরে গায়ের ভিতরে পরাই দিয়ে মা এখানে জড়ো করে বাঁধিয়ে দিত। মাদ্রাসাতে পড়তাম, মাদ্রাসাতে পড়তাম। কোথায় পড়তাম? মাদ্রাসাতে যাইতাম। মাদ্রাসাতে সকালে 8টার কালে মাদ্রাসা, বেলা 10টার কালে আবার স্কুল। মা বোনেরা, স্কুলে যাইতাম 6 মাস, যদি যাইতে পারছি, আর 6 মাস পারিনি। কিসের জন্য? জামা কাপড় বেগরে। মা বোনেরা, জামা কাপড়ের দুঃখে যাইতে পারি না। এইবার পরীক্ষা লাগিছে, পরীক্ষা দিতে যাও। আহারে দরদি মা বোনেরা, আমার পরীক্ষা লেগে গিয়েছে, আমার কলমে কালি নাই। মা বোনেরা গো, আমি আব্বাকে বলেছি, আব্বা জান আমাকে কলম দেন, পরীক্ষা দিব। আমার আব্বা ডাকি দিয়ে বলে, মারে আমি গরিবী মানুষ, তোমারে পেটের ভাতি দিতে পারি না। ও মাই, আমাদের লেখাপড়া লাগবে না, লেখাপড়া বড় লোকেরা করবে, আমাদের নাই। ওখান থেকে ঘুরে এসে মায়ের কাছে বলি, মা আমাকে কলম দিব নাই, আমি কি পরীক্ষা দিব না? মা বলে, বাবারে তোমার দাদার কাছে যাইয়া দেখো না, দেয় নাকি। মা বোনেরা গো, দাদার কাছে যাইয়া বলি, দাদা আমাকে একটা কলম দাও, আমি পরীক্ষা দিয়ে দিব। আমার দাদা বলে যে টাকা নাই, কলম দিতে পারবো না। মা বোনেরা গো, নানার কাছে যাই, নানাকে ডাকি দিয়ে বলি, নানু আমার কলম লাগবে, আমি তো পরীক্ষা দিব, কলম নাই। মা বোনেরা, নানা বলেছে টাকা নাই, কলম দিতে পারবো না। কানতে কানতে মায়ের কাছে যাই, মাকে যাই বলি, মারে আমি তো পরীক্ষা দিতে পারবো না। দরদি মা বোনেরা, আমার মা ডাকি দিয়ে বলে, মারে কেউ যখন কলম দিল না, তুমি স্কুলে যাও, তোমার বন্ধুরা সাহায্য সহযোগিতা করিবে। মা বোনেরা কানতে কানতে স্কুলে যাই, বেঞ্চের পুরে মাথা রেখে কাঁদি। সবাই বলে, ছেলে তুমি কান্দো কেন, কি হয়েছে? তুমি কানলে আমাদের স্কুল ভালো লাগে না। মা বোনেরা গো, আমি কান্দি আর বলি, পনি রে আমি পরীক্ষা দিতে এসেছি, আমার কাছে কোনো কলম নাই। ও দরদি মা বোনেরা, সবাই মিলে রে মা আমার 2 হাত কলমে পরিপূর্ণ করে দেয়। আমি বলি, বলি রে আমার এত কলমের দরকার নাই, 2টা হলেই যথেষ্ট, আমি পরীক্ষা দিতে পারবো। মা বোনেরা গো, একটা না 8 পর্যন্ত পড়ে গেছি, কোনোদিন কোনো ক্লাস ফেল করে নাই। মাদ্রাসার ভিতরে মা বোনেরা 150টা ছাত্রীর ভিতরে এক রুল নম্বর নিয়েছি গো মা। আমরা যারা একই সাথে মাদ্রাসাতে পড়াতাম, আমি তার বাড়িতে তালিমে গিয়েছি গো মা। আমি জিজ্ঞাসা করি, বলি রে তুমি কি নামাজে পড়ো? এবার বলছে কাজের চাপে নামাজে পড়া টাইম পাই নাই। আল্লাহ 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 জি, কোন নামে ডাকিলে পাইব তোমারে? আল্লাহ 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 রে, কোন নামে ডাকিলে পাইব তোমারে? ফজরের নামাজ পইড়ার বান্দা, ফজরের নামাজ পইড়ার বান্দা, ডাইকো তুমি আমারে, একিন দেলে ডাকি তোমারে। আল্লাহ
আল্লাহ আল্লাহ রে অবুঝ দিলে ডাকি তোমারে আল্লাহ 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 রে কোন নামে ডাকিলে পাইব তোমারে আল্লাহ 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 রে কোন সময় ডাকিলে পাইব তোমারে জহুরের নামাজ পইড়ার বান্দা জহুরের নামাজ পইড়ার বান্দা ডাইকো তুমি আমারে একিন দেলে ডাকি তোমারে আল্লাহ 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 রে অবুঝ দেলে ডাকি তোমারে ডাকো না ডাকো আল্লাহকে ডাকো আল্লাহ 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 রে কোন নামে ডাকিলে পাইব তোমারে আল্লাহ 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 রে কোন সময় ডাকিলে পাইব তোমারে তো আসরের নামাজ পইড়ার বান্দা আসরের নামাজ পইড়ার বান্দা ডাইকো তুমি আমারে একিন দেলে ডাকি তোমারে আল্লাহ 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 রে অবুঝ দেলে ডাকি তোমারে আল্লাহ 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 রে কোন নামে ডাকিলে পাইব তোমারে আল্লাহ 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 রে কোন সময় ডাকিলে পাইব তোমারে মাগরিবের নামাজ পইড়ার বান্দা মাগরিবের নামাজ পইড়ার বান্দা ডাকো তুমি আমারে একিন দেলে ডাকি তোমারে আল্লাহ 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 রে অবুঝ দেলে ডাকি তোমারে জোর জোর কর না সুবহানাল্লাহ ডাকার মতো ডাক দিলে শুনে কি শুনে না বলেন তো ডাকার মতন ডাকলে আল্লাহ জবাব দেয় কি দেয় না আমারে ডাকি ডাকি কালেজা দর্শের ইচ্ছা হয় ডাকতে মা বোনেরা তাহাজ্জুদ যখন পড়ি যখন উঠি সেখন মনে কয় না যে আল্লাহ ছাড়ি মনে হয় যে আল্লাহ একবারে কাছনে নিকটে চলে এসেছে সুবহানাল্লাহ বাড়িতে কষ্ট পাচ্ছেন আমার কথায় খারাপ লাগছে আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন একটা গরিবের সন্তান কি জানি লাগতে পারে কেন শুনেন আমি বলি তাহলে একটা কথায় কথা কিন্তু বেড়ে যায় কথায় কথা বেড়ে যায় মা বোনেরা আমি হক কথা বলনি আলা মানুষ কার তিতা লাগলো কার মিঠা লাগলো দেখার সময় আমার আছে নাকি মা বোনেরা এখন কার যে মিঠা লাগবে কার যে তিতা লাগবে চোতারের ভিতরে জানে চোতারের ভিতরেই জানবে তাছাড়া জানবে না যারা নামাজ পড়ে না রোজা করে না পর্দা করে না তার কাছে তিতাই লাগবে লাগবে কিনা বলেন আর যারা নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে তার কাছে মিষ্টি লাগবে লাগবে কিনা আল্লাহর বান্দারা কান লাগাও আমি না পা ট্যাবলেট পুরো থাকবো আজ আমি অ্যান্টিবায়োটিকের কাছে এখনো যাইতে পারবো না হচ্ছে না তো টাইম এটা শর্ট বেলা চলে যায়নি আমার মোনাজাত আছে আধা ঘন্টা 5:30 বাজতে গেছে 6:20 কিন্তু মাগরিবের আজান 6:20 মাগরিবের আজান তারপর আমার মোনাজাত আছে আধা ঘন্টা এই আধা ঘন্টা আমার মোনাজাত দিতে যাবে দেখেন টাইম দেখেন 5:30 বাজতে গেছে 5:30 বাজে মানুষ আসে না ভিড়ে না মানুষ আগে ঠেনে আসে না কিন্তু পরে এখন আমার কাছে ছাড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাড়িওয়ালা আপামনিটা রাস্তা ধারে বসতে আর খালি চুলগুলা বাইর করে বাড়িরই পর্দা নাই তাহলে চোতারে পর্দা হবে কি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও দরদি মা বোনেরা গরিবের সন্তান মাদ্রাসাতে যায় মা বোনেরা স্কুলে যায় তারপরে সবার পায়ে স্যান্ডেল কার পায়ে সবার পায়ে স্যান্ডেল গরিবের সন্তান মা বোনেরা পায়ে স্যান্ডেল নাই হুজুর দূর থেকে প্রতিদিন খেয়াল করে সবার পায়ে স্যান্ডেল আর ওই ছেলের পায়ে স্যান্ডেল নাই দিলটা নরম করে দিয়ে ওদারদি মা বোনেরা এইবার কি করলো গো মা হুজুর ডাক দিয়ে বলে আবু ইউসুফ এদিকে আসো নাম কি আবু ইউসুফ এদিকে আসো আর এখনকার মা বোনে তো টিভি দেখে নাম রাখা কোরআনের আয়াত দেখে নাম রাখা নাই
আরবি দেখে নাম রাখা নাই, অর্থ জেনে নাম রাখা নাই, আছে নাকি গো মা? আছে? টিভি দেখে নাম রাখা। আমাদের ওখানে ছেলে হয়েছে, মা বোনের গো, মহিলাটা এসে বলছে আপারে আপনি তো তালিম করেন, আমার ছেলে হয়েছে, ছেলের একটা নাম রেখে দেন। আমি বলছি আব্দুল রহমান। আমি বলেছি আব্দুল রহমান, এ নাম চলবে না, টাইটেল নাম লাগবে। কয়েকদিন পর শুনছি রকি নাম রেখেছে। কি নাম? রকি। আমি পরক্ষণে জিজ্ঞাসা করলাম কি নাম রেখেছেন? না তো রকি। তা আপনি আমার কাছে কেন আসছিলেন? হ্যাঁ, আব্দুর রহমান নামটা পছন্দ নয়, রকি নাম রেখে দিয়েছে। খুব সুন্দর হয়েছে তাই না? মডেলি যুগ, মডেলি নাম, মডেলি যুগে মডেলি নাম, তাই না? আবু ইউসুফ নামটা খারাপ? আবু ইউসুফ মা বোনেরা হুজুর ডাকে দিয়ে বলে, আবু ইউসুফ তুমি তো প্রতিদিন স্কুলে খালি পায়ে আসো। আবু ইউসুফ আমি এক জোড়া জুতা দিই, ছিঁড়া জুতা। কি জুতা? এক জোড়া ছিঁড়া জুতা এতখানি ছিঁড়ে গিয়েছে, মা বোনেরা 8 আনা পয়সা দিয়ে দিয়েছে, ট্রেনে সেলাই করলি পরে পরে স্কুলে আসবে। মা বোনেরা জীবনে ঠটকা খেয়ে গিয়েছে। কি করেছে? ঠটকা খেয়েছে। হুজুরের জুতা আমার পায়ে, হুজুরের জুতা ছাত্রীর পায়ে শোভা পাবে, শোভা পাবে। মা বোনেরা মাদ্রাসাতে যদি না পড়তো, স্কুলে যদি পড়তো, তাহলে এই কায়দাটা শিখতে পারতো না? পারতো নাকি? মা বোনেরা কায়দাটা পারতো না। মাদ্রাসাতে পড়া ছাত্রীরও কায়দা পেয়েছে। দিয়েছে কে? কায়দা দিয়েছে আমার আল্লাহ, কায়দা দিয়েছে। হুজুরের স্যান্ডেল আমার পায়ে শোভা পাই না। মা বোনেরা কি করলো গো মা? জুতা জোড়া নিয়ে বাজারে চলে গেল। বাজারে যায় মুদির দোকানে ঢুকে গেছে। মুদিকে বলে, ও চাচা যান, আমাকে 4 আনার সুট, 1 আনার সুটা দেন তো। কয় আনার? 1 আনার সুটা দেন তো। মা বোনেরা গো 1 আনার সুটা কিনে বাড়িতে যাই। রাস্তার ভিতরে থেনে ডাকে, মা গো মা, ও জননী মা তুমি বাড়ি আছো নাকি মা? মাকে যদি এরম ভাবে ডাকে গো মা, মায়ের কলিজা শীতল হবে কি হবে না? ঠান্ডা হবে কি হবে না? ঠান্ডা হবে না রাগ হবে? এমন সন্তান আছে বছর পর বছর চলে যায়, মাকে মা বলে ডাকতে পারে না। নিষ্ঠুর বেঈমান আছে না নাই? হ্যাঁ, আপনার দেশেও আছে। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ কুরআনুল কারিমে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো তোমার পিতা মাতাকে, কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। দুনিয়াতে কারো জন্য দোয়া শিখাই নয়, কুরআনুল কারিমে দোয়া শিখাইছে পিতা মাতার জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বানাইয়ে বলছি তাই না? পাট এই পাটিয়াকান্দি বাজার থেকে মার্কেট করেছি। কোথায় পেয়েছি? কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাইলের ভিতরে যায় দেখেন, 15 পারায় আমার আল্লাহ কত সুন্দর করে দিয়েছে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার মাকে যখন মা জননী বলে ডাক দেয়, মায়ের মনে রাগে থাকলে মা রাগ করে থাকতে পারে নাকি? মা ডাকে, বেটা ডাকে, মা বলে বেটা রে, ও বেটা, দরদের বেটা রে, তুমি কেন এইভাবে ডাকো বেটা? তোমার ডাকে শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর আমরা এমন ডাকা ডাকি যে মায়ের আরো রাগ লাগে, ঠিক কি না? মায়ের আরো রাগ লাগে। মারে, আমার মায়ের কাছে আমি যাইতে পারিছিলাম না অনেক কদিন। সেদিনে গেছি, মনে হয়েছে আমার মা আমাকে মনে হয় জীবনেও দেখে নাই। আমার মা এরকম করছে আর আমার গালে মুখে চুমা খায় আর কান দেয় আর বলে, মা তুমি আমার কাছে কেন আসে না? ইতরক মারে আমি যে তন্তে থাকি, পেট আছে, আমার স্বামী এতগুলো পেট থুয়ে গেছে, তারে মুখে আমাকে আহার দেওয়া লাগে। আমি বেড়াইতে গেলে তো আমি আর পারি না, আমি তালিম না করলে আমি সংসারটা চালাইতে পারবো না। পারবো না কি? আর 7-8টা পোষ্য আমার স্বামী আমার কাছে রেখে গেছে, আমি তারে মুখে খাবার দিই। কি করে দিই বলবেন নিজে কি করে দেন? তাহলে চায়া চিনতিলেন। মারে আমার চাওয়া অভ্যেসটা খুব খারাপ, আমি চাইতে পারি না। আপনারা ইচ্ছাকৃত ভাবে আমাকে যে যা দান করেন আমি ওটাই নিয়ে যাই আমার সন্তানের। সব জায়গাতেই আছি আমি, যে যাই আমার হাতে দান করে আমি ওগুলা নিয়ে যাই আমার সংসারে, আমি তাদের ছেড়ে দিই, ওগুলাই দিয়া দিই, তারা ওগুলাই খায়। মা বোনেরা একটু লক্ষ্য করেন, এইবারে কি হলো গো মা?
মা বলে বেটা ডাকিস কেন, কি হয়েছে বাবা তুমি বলো। এবার বেটা বলে মা গো আমাকে কি একটু গরম পানি করে দিবা। কি করে দিবা? গরম পানি করে দিবা। না তো দিব বেটা, ওদের বেটা তোমাকে আমি পানি গরম করে দিব, তুমি বসো। মা বোনেরা গো বেটাকে বসা দিয়ে মা পানি আঁকাই তুলে দিয়েছে। পানি টগবগ ভালো কুটে ওই পানির ভিতরে সুটাগুলা সব ছেড়ে দিয়েছে। সুটাগুলা ছেড়ে দিয়েছেন। পানি যখন লাল লাল হয়ে গিয়েছেন, মা বোনেরা গো ওই যে মাস্টারের জুতাগুলা হাঁড়ির ভিতর ছেড়ে দিয়েছে। জাল করা শুরু করেছে, তক্তাগুলা নিচে পড়ে গেছে আর উপরের কাপড়গুলা ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। উপরের কাপড়গুলো যখন ভেসে উঠেছে, মা বোনেরা গো তুলে নিয়ে সুন্দর করে কাঁচার পরে রোদে শুকাতে দিয়েছে। রোদে শুকানোর পরে গো মা বিকাল বেলা বাজারে গিয়েছেন, দর্জির দোকানে গিয়েছেন। দর্জিকে বলছে ও চাচা যান, চাচা যান এই কাপড় দিয়া কি টুপি হবে? কি হবে? এই কাপড় দিয়া কি টুপি হবে? দর্জি উঠে বলেছে না না না, এই কাপড় দিয়া কোনো জুতা টুপি হবে না। এবারে ছেলে কান্দে আর বলে চাচা আপনাকে আমি 4 আনা পয়সা দিব, সুন্দর করে কেটে কেটে টুপি বানাইয়ে দিন, সুন্দর করে আমাকে টুপি বানাইয়ে দিন। ওদের মা বোনেরা টুপি বানাইয়ে নিয়েছে গো মা। পরের দিন সকালবেলা মাদ্রাসাতে চলে যায়। কোথায় যায়? মাদ্রাসাতে চলে যায়। হুজুর দেখছে খালি পায়ে আসিতেছে। হুজুর অভিমান করে অন্য ক্লাসে চলে যায়। আবু ইউসুফ দেখিতেছে হুজুর দাঁড়ালো না, আমার দিকে মন কালো করে গেল, মনটা খারাপ করে চলে গেল। হুজুরের পাশে পাশে রুমে ঢুকে গেছে। সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বেমুখ ঘুরে সালামের জবাব দিয়ে দেয়। ছেলে বলছে হুজুর ও হুজুর আমার পুরে কেন রাগ করেছেন? নাতে আমি বড় কষ্ট করে তোকে জুতা জোড়া দিয়ে দিলাম, তুই পায়ে দিয়ে আসবি। আজও দেখেছি খালি পায়ে এসেছিস, আমার মনটা বড় ব্যাকুল হয়ে গিয়েছে, মনটা খুব খারাপ লেগেছে। তুই গরিবের সন্তান, আমি জুতা জোড়া দিলাম। ওদের মা বোনেরা লক্ষ্য করেন, ছেলেরা মা বোনেরা হুজুরের 2টা পাও জড়িয়ে ধরেছে আর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ও হুজুর আপনার জুতাই আমার পায়ে নয়, আমার মাথার উপরে। জোরে কোন ও হুজুর আপনার জুতাই আমার পায়ে পড়বে না, আমার মাথায় পড়েছি। জোরে কোন। এবার হুজুর ছেলেকে বুকে জড়িয়ে ধরে ডাকে দেয় রব্বুল আলামিন এই ছেলেকে আমার চাইতে বড় মাওলানা বানিয়ে দিও, বাবা মায়ের কষ্ট দূর করে দিও, আল্লাহ দরদি এই ছেলে মুখ উজালা করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা শিক্ষকের দোয়া লওয়া দরকার আছে না নাই? বলো বলো দরকার আছে না নাই? বাবা মায়েরও দোয়া লওয়া দরকার আছে না নাই? মা বোনেরা আমার উপর যারা তারে দোয়া লওয়া দরকার আছে না নাই? আমি যখন তার সেটা ছাতিরের ভিতরে এক রুল বানিয়েছি গো মা। যখন মাদ্রাসাতে সবার আগে যাইতাম ঝাড়ু ঝাঁটা দিয়া চট মেলে বসতাম, আমার নিচে যতই আসে আমি সবার পড়া বলে দিয়ে দিই। আর যারাই আমার উপর গো মা আমি যদি বলি আমার একটু পড়া বলে দাও না, কেউ দিত না, হিংসা করত। রাবহাক আল্লাহরে সত্য সাজগিনি ঠিক গুণ, চুপুরা চুপ থাকো কাল যাও বাসিকার শেষ করো মাসাল চলো না, আব একুনে সে এলা এহলাও শুনলি শুনে যাও মাড্ডার ভয় করো না, সাউ তাদিগিন 100 পর্যন্ত গুণ। আমার উপর এরা আমাকে বলি দেয় না। হুজুরের তোর তাকায় থাকি কখন আসবে, তারপরে আমার পড়াটা বলে দেবো, তখন আমি পড়বো। আবার যখন আমার পড়াটা দেওয়া হয়ে যাবে, যত আমার নিচ আছে আমপারা কায়দা কোরআন আমি সবার পড়া নিব। হুজুর ভালো বাসবে কি বাসবে না বলেন তো? হ্যাঁ বাসবে কি বাসবে না? 2 দিন যদি মাদ্রাসাতে না যায় তো হুজুর আবার বাড়িতে চলে আসে। সালেহা কোথায় গেছে? না তো স্কুলে গেছে। না তো স্কুল এখানে আসলে বলবেন কালকে মাদ্রাসাতে যাইতে, আমি কালকে মনে হয় ক্লাসে আসবোই না। হুজুর আমাকে দোয়া করে গো মা, আমার যখন বিবাহ হয় গো মা ওই দেশের মানুষকে আল্লাহ বলতে জানছিল না, আল্লাহ বলতে জানছিল না। আমার নিশানা মাদ্রাসা, মায়ের যার সাথে সাথে আমি মাদ্রাসাতে চলে যাই। হুজুর আমাকে ডাকি দিয়ে বলে মারে ও মা জামাই কি নামাজে পড়ে? আমি বলছি হুজুর কি যে বলেন,
জামাই তো দূরের কথাই, ওই এলাকার মানুষই আল্লাহকে ডাকে না। এটা বাস্তব। একজনের দেখেছি নামাজ পড়তে, তার নাম হলো আতামু। উনি সেদিন আগে মারা গেছে, 120 বছর না 25 বছর বয়সে মারা গেছে। আমি নিজে হাতে তালিম করেছি। আমি 10টার কালে তালিম ছেড়ে দিয়ে বাড়িতে এসেছি, রাত 3টার কালে মারা গেছে। তার 3টার কালে আবার ধোয়া নজর ডাকতে দিচ্ছে, আবার যা তাকে ধোয়া টোয়া দিয়া তারপরে আসি ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে সংসারের কাজে হাজির হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরাম, আমার হুজুর ডাকি দিয়ে বলে মারে, লুয়া যেমন ঘরে ফেলা তুলে মসজিদ ধরে যাই। কি ধরে? মসজিদ ধরে যাই। ওই মসজিদ তুলতে গেলে কি লাগে? মা বোনেরা গো, কেরাসিনে তেল দিয়ে ভিজানো লাগে, আর বালু দিয়ে ডলা লাগে। একদিনে তো মসজিদ উঠে না, ডলতে ডলতে গাড়তেরা পরে গা পচি উঠে। আমাকে ডাকি দিয়ে বলে মারে, ওই দেশের মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, তোমাকে হেদায়েত করা লাগবে। মা বোনেরা গো, ওই দিন থেকেই আমার শাশুড়ি মাকে বলেছি মারে একটা কোরআন এনে দেন। আমার শাশুড়ি তাবুত পাড়া বেড়াই এসে বলে মারে কোরআন নাই, কোরআন দিতে পারলো না। আমি উঠে বললাম তোরা কে কোথায় আছিস, আই আমার কাছে আই। মা বোনেরা ওই দিন থেকে পড়ানো শুরু করে দিয়েছি, এখনই যাও। মা বোনেরা বুড়ি ছুড়ি গিন্নি ধনী নাই, সবার ঘরে ঘরে কোরআন, একটা নয়, দুইটা নয়, 4টা 5টা করে কোরআন আমার আল্লাহ হাতে দেওয়ার তৌফিক দান করে দিয়েছি। এখন পর্যন্ত হেদায়েত করে আসছে। রাত 12টা নাই, 1টা নাই, মানুষ মারা গেলে আমাকে ডাক্তার দিয়ে, মানুষ বিছানায় পড়ে থাকে। মা বোনেরা, আমাদের কর্তব্য আমরা যা কালেমা পড়বো, আমরা যা কোরআন পড়বো, আমরা যা তালিম করব। আর সবাইকে বলা থাকবে যে তোমরা সারাদিন কাজ করবে, মাগরিবের পর আসবে তার কাছে কোরআন পড়বে, তার কাছে কোরআন খতম করব। আমরা নিরিবিলি ফেলা দেবো না, যতদিন থাকবে ততদিন আমরা এইগুলা করবো। দরদি মা বোনেরা, ইয়াল্লা করে শুনুন, কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে? আহারে দরদি মা বোনেরা, আবু ইউসুফ গমা মাদ্রাসা দাখিল পাশ করে চলে আসিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি, দাখিলে পাশে করে যখন আসে গো মা, গরিবের সন্তান দোয়া করলো শিক্ষক, দোয়া করলো কবুল করলো কে? আল্লাহ দোয়া কবুল করে নিল গো মা, বড় মাওলানাতে পরিপূর্ণ করে দিল। জোরে কোন দরদি মা বোনেরা, আমার হুজুর 15 দিন আসিত না, 20 দিন আসিত না। মা বোনেরা, এইবার যখন আমি পড়ালিতাম, মাদ্রাসা চলাইতাম, এইবার হুজুর 10 দিন পর, 15 দিন পর একদিন এসে আমার পড়া বলে দিত আর আমার টাই নিত। এরকম যদি চালাইয়ে দিই মাদ্রাসা, হুজুর কোনোদিন কিছু বলবে, দোয়া করবে কিনা? মা বোনেরাই, আমি এত দূর গিয়েছি কার আশাই, বলো না কার আশাই? হুজুর দোয়া করতো মারে আল্লাহ যেন তোমাকে বড় বানাইয়ে দেয়। জোরে কোন দরদি মা বোনেরা, যাকে কেউ চিনে না, যাকে কেউ চিনে না তাকে চিনাইল কে? আমার আল্লাহ যদি বলেছে বান্দারে তুমি যদি উপর উঠতে চাও, তোমাকে গালে পুড়ে থাপ্পড় দিয়ে জমিনে গেড়িয়ে দিবে। আর যে জমিনে নিচু হয়ে বসে থাকে, আমার আল্লাহ তাকে টানি উপরে উঠাইয়ে দেয়। জোরে কোন, আরো একবার জোরে বলি। আর পারবো না, 40 বাজে, মনে যাতে আধা ঘন্টার বেশি লাগবে। আমি মহিলা মানুষ, যাইতে আমার রাত লেগে যাবে। 40 দেখেন, আপনারা দেখেন 5টা 40। আপনার বাসা কত দূর? ও বাজারের কাছে। বাজার তো বেশি দূরে না, আমার চাইতো কি দূরে হলো। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব ছেড়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ
ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل عليه كلما ذكره الذاكرون اللهم صل عليه كلما غفل عن ذكره الغافلون وسلم تسليما كثيرا كثيرا أما بعد দেখেছেন আপনারা সবাই জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমল নামায় লেখা হয় মা বোনেরা আজকে জান্নাতের বাগানে সূরা ইখলাস 3 বার পড়লে 70 বার কোরআন খতম করলে যেই সওয়াব সেই সওয়াব তার আমল নামায় লেখা হলো যারা পড়তে পারেন না তারা বঞ্চিত হয়ে গেল সওয়াব থেকে কি হলেন বঞ্চিত হয়ে গেলেন এতক্ষণ পরে ওয়াজ শুনলেন আর সামান্য 3টা কথার জন্য ওয়াজ সওয়াবগুলো ছেড়ে দিলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলা নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল